তো বর্তমানে আপনাদের অনেকের কাছেই রাজ্যের এই সবুজ কার্ড অর্থাৎ RKSY 1 কার্ডটি রয়েছে এবং বর্তমানে এই রেশন কার্ডে রাজ্যের তরফ থেকে 5 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে। আর আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, অনেকেই জানতে চেয়েছিলেন যে RKSY 1 কার্ড থেকে কিভাবে কনভার্ট করে PHH বা SPHH বা AA কার্ডে রেশন কার্ড পরিবর্তন করব। তো বর্তমানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই কনভার্ট করতে পারবেন না, অর্থাৎ রাজ্যের কার্ড থেকে কেন্দ্রের কার্ডে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু রিসেন্টলি আমি কয়েকটি রেশন কার্ডে কাজ করেছি যেগুলি কিন্তু RKSY 1 কার্ড ছিল, বর্তমানে সেগুলি কিন্তু PHH কার্ড রেশন কার্ড হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকেই এই কাজটি করতে পারেন। তো আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আপনার পরিবারের প্রধান অর্থাৎ বাড়ির প্রধান যিনি থাকবেন তার যে রেশন কার্ডের ক্যাটাগরি থাকবে, পরিবারের বাকি সদস্যদেরও কিন্তু সেই রেশন কার্ড ক্যাটাগরিতে পরিবর্তন হবে। অর্থাৎ যদি আপনার পরিবারের প্রধানের PHH রেশন কার্ড থাকে এবং বাকি সদস্যদের RKSY 1 বা RKSY 2 ক্যাটাগরির রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে RKSY 1 থেকে PHH রেশন কার্ডে কনভার্ট হয়ে যাবে আর আপনাকে অনলাইন আবেদন করার কোন রকম প্রয়োজন পড়বে না। এইবার কথা হচ্ছে, যারা অনলাইনে রাজ্যের কার্ড থেকে কেন্দ্রের কার্ডে কনভার্ট করতে চাইছেন কিন্তু ফ্যামিলির কারোর কেন্দ্রের কার্ড নেই, সেক্ষেত্রে আপনারা কিভাবে পরিবর্তন করবেন, তার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। তো একটি মাত্র পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনারা অনলাইনে এই কাজটি করতে পারেন। আপনার যদি পরিবারের কারো কাছে কেন্দ্রের রেশন কার্ড না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি কেন্দ্রের PHH বা SPHH বা AA রেশন কার্ড পেতে পারেন। তো এইবার কথা হচ্ছে এটা আপনারা কিভাবে করবেন। তো অনেক ফ্যামিলিতে আপনারা দেখবেন পরিবার আলাদা হওয়ার পরে এক এক পরিবারের এক এক রকম ক্যাটাগরি রেশন কার্ড পাওয়া যায়। যেরকম ধরতে পারেন আপনার পরিবারের রেশন কার্ড বর্তমানে RKSY 1, কিন্তু আপনার কাকার ফ্যামিলিতে বর্তমানে PHH রেশন কার্ড রয়েছে, বা আপনার জ্যাঠার ফ্যামিলিতে বর্তমানে HPHH ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে। তো এই ক্ষেত্রে যদি আপনার পরিবার আপনার কাকা অথবা জ্যাঠার ফ্যামিলিতে শিফট করে, সেক্ষেত্রে কিন্তু আপনি কয়েকদিনের মধ্যেই আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন। আর রিসেন্টলি কিন্তু আমি এইভাবেই অনেকগুলি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করেছি, যেহেতু বর্তমান নিয়মে পরিবারের প্রধানের যে ক্যাটাগরি রেশন কার্ড থাকবে, বাকি সদস্যদেরও কিন্তু সেই ক্যাটাগরিতে রেশন কার্ড অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনি কাকা অথবা জ্যাঠার ফ্যামিলিতে শিফট করেন, সেক্ষেত্রে আপনার কাকা অথবা জ্যাঠার পরিবার প্রধান হবেন এবং প্রধান পরিবর্তন হওয়ার কারণে, যেহেতু আপনার প্রধান পরিবর্তন হয়ে গেল, সেক্ষেত্রে বর্তমান যিনি পরিবারের প্রধান থাকবেন অর্থাৎ আপনার কাকা অথবা জ্যাঠা, সেই ক্যাটাগরিতে কিন্তু আপনার ফ্যামিলির যে রেশন কার্ড, সেই রেশন কার্ডটা PHH কার্ডে কনভার্ট হয়ে যাবে। তো ধরুন আপনার ফ্যামিলিতে RKSY 1 কার্ড রয়েছে, কিন্তু আপনার কাকা অথবা জ্যাঠার ফ্যামিলিতে PHH বা SPHH ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে। সেক্ষেত্রে যদি আপনি আপনার কাকা অথবা জ্যাঠার ফ্যামিলিতে শিফট করেন, আপনাদের RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে কিন্তু আপনার জ্যাঠা অথবা কাকার ফ্যামিলিতে PHH রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে যদি আপনি ফ্যামিলিটা শিফট করে কাকা অথবা জ্যাঠার ফ্যামিলিতে নিয়ে যান, যেহেতু পরিবার প্রধান হয়ে গেল আপনার কাকা অথবা জ্যাঠা, সেক্ষেত্রে কিন্তু প্রধান পরিবর্তন হওয়ার কারণে প্রধানের যে রেশন কার্ডের ক্যাটাগরি থাকবে, আপনাদেরও কিন্তু সেই রেশন কার্ডের ক্যাটাগরিতে পরিবর্তন হয়ে যাবে। এর জন্য কিন্তু অনলাইন থেকে চাইলে আপনারা ফ্যামিলি শিফট করে, অনলাইন থেকে ফ্যামিলি শিফট করে কিন্তু আপনারা পরিবার আলাদা করতে পারেন বা অন্য পরিবারের সাথে যুক্ত হতে পারেন, এবং এইভাবেই কিন্তু RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড থেকে আপনারা PHH বা SPHH বা AA রেশন কার্ডে পরিবর্তন করতে পারেন। শুধুমাত্র এই রাস্তাটি রয়েছে। তো চাইলে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারেন, ফ্যামিলি শিফট করে অন্য ফ্যামিলিতে অ্যাড হতে পারেন, অর্থাৎ আপনার কাকা অথবা জ্যাঠার ফ্যামিলিতে অ্যাড হতে পারেন। সেক্ষেত্রেই কিন্তু আপনারা রাজ্যের কার্ড থেকে কেন্দ্রের কার্ড পাবেন। তাছাড়া কিন্তু বর্তমানে অন্য কোনো অপশন নেই বা অনলাইন আবেদন করার অপশন নেই। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। যদি আপনার কাছে RKSY 1 বা RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি রাজ্যের কার্ড থেকে কেন্দ্রের কার্ডে কীভাবে পরিবর্তন করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী সময়ে কিন্তু আমরা সেই নিয়েও, আপনাদের সেই সমস্যা নিয়েও কিন্তু ভিডিও আমরা আপলোড করব, সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।